ভোরের অন্ধকার তখনও কাটেনি। ঠিক এমন সময় ক্যারিবীয় সাগরে শুরু হয় আরেকটি উত্তেজনাপূর্ণ অভিযান। মার্কিন কোস্টগার্ড জানায়, শনিবার আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার উপকূলের কাছে পানামা নিবন্ধিত তেল ট্যাংকার সেঞ্চুরিজ আটক করা হয়েছে। চলতি মাসে এটি দ্বিতীয়বারের মতো এ ধরনের জব্দের ঘটনা। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম প্রকাশিত ভিডিওতে দেখানো হয় মার্কিন হেলিকপ্টার থেকে কোস্টগার্ড সদস্যরা জাহাজটিতে অবতরণ করছেন। মার্কিন কর্তৃপক্ষের দাবি, জাহাজটি সর্বশেষ ভেনেজুয়েলার বন্দরে ভিড়েছিল। এক্সে দেওয়া এক বার্তায় ক্রিস্টি নোয়েম বলেন, নিষেধাজ্ঞাভুক্ত তেলের অবৈধ বাণিজ্য বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্র তার অভিযান অব্যাহত রাখবে। তার ভাষায়, এই তেল আঞ্চলিক নার্কো সন্ত্রাসে অর্থ যোগাতে ব্যবহৃত হয় এবং যারা এতে জড়িত তাদের খুঁজে বের করে থামানো হবে। তিনি জানান, এই প্রি ডন অভিযানটি ডিপার্টমেন্ট অব ওয়ারের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়েছে। এর আগে ১০ ডিসেম্বর স্কিপার নামের আরেকটি তেল ট্যাংকার জব্দ করা হয়, যেটি ইরানি অপরিশোধিত তেল বহনের অভিযোগে নিষেধাজ্ঞার আওতায় ছিল। এদিকে এই অভিযানের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভেনেজুয়েলা সরকার। তাদের ভাষায়, এটি আন্তর্জাতিক জলদস্যুতা এবং নির্লজ্জ চুরি। এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা থেকে আসা যাওয়া করার নিষেধাজ্ঞাভুক্ত তেল ট্যাংকারের উপর পূর্ণ নৌ অবরোধের নির্দেশ দেন। এর পাল্টা প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলার নৌবাহিনী নিজেদের তেল ট্যাংকারগুলোকে নিরাপত্তা দিতে শুরু করেছে। তবে মার্কিন কর্তৃপক্ষ প্রকাশিত ভিডিওগুলোর সুনির্দিষ্ট তারিখ ও অবস্থান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ক্যারিবীয় সাগরেই টানটান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, নিষেধাজ্ঞা আর নৌশক্তির রাজনীতি এখন আরও প্রকাশ্য। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।